নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ বিজ্ঞান, কল্পবিজ্ঞান, অপবিজ্ঞান এবং সদ্যবিজ্ঞান এগুলো প্রকৃতপক্ষে কি এবং কেমন, এটার সংজ্ঞা কি সেটা খুব সংক্ষেপে এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বিজ্ঞান বলতে আসলে বিজ্ঞান যে শব্দটা, এই শব্দটার উৎপত্তি খুব বেশি দিন আগে না, কয়েক শতাব্দী আগে, 500 কিংবা 600 বছর আগে। এর আগে সাধারণত এটাকে জ্ঞান চর্চা বা গবেষণা এটা হিসেবেই আমরা জানতাম। তো বিজ্ঞান শব্দটাতে ভিতরে কেমন যেন একটা আকর্ষণ কাজ করে, আর মনে হচ্ছে যে এই বিজ্ঞান সবকিছু। বিজ্ঞানকে আজকে এমনভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে যে চারদিকে এই বিজ্ঞানের জয় জয়গান। আর এই বিজ্ঞানের ভিতরেই এই কল্পবিজ্ঞান, ছদ্মবিজ্ঞান, অপবিজ্ঞান সবকিছুকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার ফলে আমরা এই চারটা জিনিসের প্রকৃত সংজ্ঞা বা পার্থক্যকে ধরতে পারছি না। তাই ইনশাআল্লাহ আজকে এগুলোকে আলাদা আলাদাভাবে সংক্ষেপে আলোচনা করে দিব। বিজ্ঞান আসলে সেই জিনিস, প্রথমে বলে নিচ্ছে আমরা মোটেও বিজ্ঞান বিরোধী নই, আমরা অবশ্যই বিজ্ঞানের পক্ষে। কিন্তু তার আগে বুঝতে হবে যে বিজ্ঞান কি। বিজ্ঞান হচ্ছে যেটা বাস্তব নির্ভর গবেষণা, যেটা প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ, যেটা প্রকৃতির বিরোধী নয়, যেটা যৌক্তিকতা বা বাস্তবতা বিরোধী নয়, যেটা কোরআন হাদিস বিরোধী নয়, সুন্নাহ বিরোধী নয়, সেটা হচ্ছে বিজ্ঞান। যেমন আপনি গবেষণা করে বের করলেন যে আল্লাহর রাসূল বলেছেন ডান কাত হয়ে শোয়ার জন্য, তো আপনি এটা গবেষণা করলেন, দেখলেন যে ডান কাত হয়ে শুলে হার্ট ভালো থাকে, তো এটা হচ্ছে বিজ্ঞান। তারপরে আল্লাহ তাআলার রাসূল পানিতে ফু দিতে নিষেধ করেছেন বা গরম পানি ফু দিয়ে ঠান্ডা করে খেতে নিষেধ করেছেন। এখানে আপনি গবেষণা করলেন যে ব্যাপারটা কি, কেন আল্লাহর রাসূল বলল। অবশ্যই আমরা মুসলিম হিসেবে প্রথমেই মেনে নেব, তারপরে আমরা জানার চেষ্টা করব যে আসলে ঘটনাটা কি। তো সেখান থেকে যদি আপনি কোনো তথ্য বের করতে পারেন, সেটা হচ্ছে বিজ্ঞান। তো একইভাবে প্রকৃতিতে চলার ক্ষেত্রে যে পিঁপড়ার চলাচলের ভিতর থেকে, মাছের চলাচল, পাখির উড়া থেকে, এগুলো থেকে আপনি যদি কোনো তথ্য গবেষণা করে বের করে নিয়ে আসতে পারেন, মানুষের কার্যক্রম, রক্ত চলাচলের প্রক্রিয়া সহ আরো বিভিন্ন কিছু নিয়ে, প্রাকৃতিক বিষয় নিয়ে গবেষণা করছেন যেগুলো বাস্তব ভিত্তিক এবং যৌক্তিক, সেগুলো হচ্ছে বিজ্ঞান। তো এগুলোর বিরোধী কখনোই কোনো মুসলিম হতে পারে না, কোনো মানুষও হতে পারে না, আমরাও নই ইনশাআল্লাহ। কারণ বিজ্ঞান কখনোই কোরআন হাদিসের বিরোধিতা করবে না। তবে বিজ্ঞানকে বুঝতে হবে যে বিজ্ঞান কি জিনিস। যা তা সবকিছুকে হজবরল অবস্থা করে ওটাকে বিজ্ঞান নাম দিয়ে দিলে হবে না, যেমন আজকে তাই করা হচ্ছে। এজন্য বাকি তিনটা জিনিসকে বুঝে নেব, কল্প, অপ আর সদ্য বিজ্ঞানকে। তো কল্প বিজ্ঞানটা কি জিনিস, যেটা হচ্ছে সায়েন্স ফিকশন। তো এই যে মঙ্গল গ্রহে গেছে বা যাচ্ছে, শত হাজার হাজার আলো বর্ষ, লক্ষ লক্ষ আলোক বর্ষ দূরে তারা এই তাদের ভয়েজারকে পাঠাচ্ছে, সেখান থেকে সিগন্যাল দিচ্ছে। তারপরে তারা চাঁদে গিয়েছিল, এরপর তারা এখন অমরত্ব লাভ করবে ট্রান্সহিউম্যানিজমের মাধ্যমে। আরো কত কিছু কল্পনা মানুষকে দেখাচ্ছে, মঙ্গল গ্রহে গিয়ে তারা বসতি স্থাপন করবে, সেখানে বসবাস উপযোগী অনেক কিছু পেয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে কল্পবিজ্ঞান, অর্থাৎ কল্পনা। তো এটাকে আজকে মানুষ বিশ্বাস করে বসে আছে। তো এখানে মানুষ ধোঁকা খেয়েছে, কল্পবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করে বসে আছে। আমরা বিজ্ঞান বিরোধী নই, এই কল্পবিজ্ঞানের বিরোধী, যে মানুষ চাঁদে যায়নি এবং মঙ্গল গ্রহে যে যাওয়ার এখন নাটক চলছে, এগুলো মিথ্যা এবং মানুষ কখনো অমরত্ব লাভ করতে পারবে না। আচ্ছা, তারপরে আসছে অপবিজ্ঞান। অপবিজ্ঞান হচ্ছে সেই জিনিস যেটার দ্বারা আপনার ক্ষতি করা হবে, অর্থাৎ অকাল্ট সায়েন্স, যেটা জাদুবিদ্যার মাধ্যমে বা গোপন বিদ্যা, যেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে সব ধর্মেই, প্রকৃতি বিরুদ্ধ যে সমস্ত জ্ঞান, সেগুলোকে বলা হচ্ছে অকাল্ট সায়েন্স বা বা অপবিদ্যা বা অপবিজ্ঞান। যেমন টিকা, জিএমও ফুড, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং, তারপরে যে আধুনিক মেডিসিন, এগুলো হচ্ছে অপবিজ্ঞানের ফসল। টিকা মনে হচ্ছে যে একটা বৈজ্ঞানিক আবিষ্কার, আপনি ভাবছেন এটা বিজ্ঞান, কিন্তু না, এটা হচ্ছে অপবিজ্ঞান। কারণ টিকা কখনোই মানুষের উপকারার্থে নয়,
টিকা সম্পূর্ণ মানুষের ক্ষতি, ধ্বংস এবং সুদূর প্রসারী ধ্বংসের জন্যই টিকাকে আনা হয়েছে। এটা একটা স্লো পয়জনিং। আপনি ভাবছেন কই আমরা টিকা দিচ্ছি, কিছু তো হচ্ছে না। হচ্ছে। আজকে যে আপনি রোগাক্রান্ত বা বিভিন্ন রোগে আপনি ভুক্তভোগী, এই রোগগুলি হচ্ছে যে আপনি ছোটবেলায় যে টিকাগুলো দিয়েছিলেন সেগুলো, এবং আরো আগে যে সমস্ত মানুষ টিকা দিয়েছে সেসব টিকার কারণে এখন পর্যন্ত চেইন সিস্টেমে মানুষ রোগাক্রান্ত হয়ে যাচ্ছে। এবং বর্তমানে যে টিকাগুলি দিবে এগুলোর জন্য আগামী 10-20 বছর পরে গিয়ে মানুষ ভুগবে, কিন্তু বুঝতে পারবে না যে আজকের এই টিকার জন্য সে 10 বছর গিয়ে ভুগছে পরে। ঠিক একইভাবে যে আধুনিক মেডিসিন অ্যালোপ্যাথিক, এটাও সম্পূর্ণ কালো জাদু এবং অকাল সায়েন্স থেকেই নিয়ে আসা হয়েছে। রথচাইল্ড ফ্যামিলি, আপনারা এগুলি ইউটিউবে সার্চ দিলেও পাবেন এবং বিভিন্ন ব্লগ ওয়েবসাইট পাবেন, একটু খোঁজাখুঁজি করতে হবে। যে এই সমস্ত মেডিসিনকে আনাই হয়েছে তিব্বে নববী অর্থাৎ সুন্না চিকিৎসা, প্রাকৃতিক চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসাকে ধ্বংস করে দিয়ে মানুষকে সারা জীবনের জন্য রোগাক্রান্ত করে ফেলে এই বিজনেসের ভিতরে আটকিয়ে ফেলার জন্য। একদিকে ওরা বিজনেস করবে, আরেকদিকে মানুষকে দুর্বল অসহায় করে রাখবে, যাতে করে দাস বানিয়ে রাখা যায় এবং শাসন কার্য নিশ্চিন্তে পরিচালনা করা যায়। এরপরে জিএমও ফুড, এটা সম্পূর্ণ অকাল্ট, কারণ এই ফুডকে আল্লাহর যে সৃষ্টি এটাকে বিকৃত করা হচ্ছে। বলা হচ্ছে যে উৎপাদন বাড়ানো হচ্ছে, আসলে মিথ্যা কথা। বরং উৎপাদন ক্ষমতাকে নষ্ট করে দেয়া হচ্ছে, এটাকে কৃত্রিমভাবে মডিফাই করা হচ্ছে, যার ভিতরে আরো ক্ষতিকর বিষাক্ত পদার্থ ঢুকানো হচ্ছে। এগুলো খাওয়ার কারণে আমরা আরো বেশি অসুস্থ হয়ে পড়ছি। আমরা ভবিষ্যতে গিয়ে এটা বুঝতে পারবো, এটার যে ভয়ঙ্কর সাইড ইফেক্টটা, সেটা আমরা ফিউচারে গিয়ে বুঝতে পারবো। আর যে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তো রীতিমতো সৃষ্টিকে সম্পূর্ণ বিকৃত করে দেয়া হচ্ছে। মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে পরিবর্তন করা হচ্ছে, ভ্রূণকে পরিবর্তন করা হচ্ছে, সংকর জাতের প্রাণী, সংকর জাতের গাছ তৈরি করা হচ্ছে। এগুলো তো স্পষ্টভাবেই বোঝা যায় যে আল্লাহর কথা, যে শয়তান মানুষকে সৃষ্টিকে বিকৃত করার হুকুম দেবে আর মানুষ তাই করবে। এটা হচ্ছে জিএমও আর জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। অথচ মনে হচ্ছে এটা মডার্ন সায়েন্স। মোটেও এটা মডার্ন সায়েন্স না, এটা হচ্ছে অকাল্ট সায়েন্স। তো আসলে এগুলো আলোচনা করতে গেলে অনেক বিশাল হয়ে যাবে, আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। এরপরে আসছে ছদ্মবিজ্ঞান বা সুডো সায়েন্স। তো এই জিনিসগুলিকে, অপবিজ্ঞানকে একটু ভালোভাবে দেখলে বোঝা যায় যে হ্যাঁ এটা অপবিজ্ঞান। কল্পবিজ্ঞানও বোঝা যায় যে এটা কল্পবিজ্ঞান, কারণ এটা কল্পনার উপর নির্ভরশীল, এটা কোনো বাস্তবতা নেই। এখন পর্যন্ত তারা কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারেনি, শুধু কল্পনার ভিতরে আছে, একটা থিওরির ভিতরে আছে। কিন্তু ছদ্মবিজ্ঞানটা হচ্ছে এমন যে এটাকে হুবহু বিজ্ঞানের মতো মনে হয়, ধরাটা খুব কঠিন, মনে হয় যে এটা বিজ্ঞানী। তো তার ভিতরে কি কি আছে কয়েকটা নিয়ে আসছে, যেমন গ্র্যাভিটি। গ্র্যাভিটিকে সবাই বিশ্বাস করে, এমন কেউ নেই যে কেউ গ্র্যাভিটিকে অস্বীকার করে, বা কেউ কাউকে যদি বলা হয় যে না গ্র্যাভিটি বলতে কিছু নেই, তো সে এটা কখনোই বিশ্বাস করবে না। অথচ বাস্তবে গ্র্যাভিটির কোনো অস্তিত্ব নেই, প্রমাণ নেই, আর সেটা থাকার প্রয়োজনীয় নেই। এটা একটা কাল্পনিক থিওরি মাত্র, মনে হচ্ছে বিজ্ঞান, আসলে বিজ্ঞান নয়। তার এই গ্র্যাভিটিকে বুঝতে হলে আপনার সমতলে বিছানো পৃথিবীকে বুঝতে হবে। তো সমতলে বিছানো পৃথিবীতে গ্র্যাভিটির কোনো প্রয়োজন নাই। গ্র্যাভিটিকে আনা হয়েছে শুধুমাত্র বলাকার পৃথিবীর তত্ত্বটিকে বাঁচিয়ে রাখার জন্য। কারণ বল পৃথিবীর নিচের দিকের মানুষ বা নিচের দিকের বস্তু প্রাণী এগুলোকে ঝুলে থাকার জন্য, আটকে থাকার জন্য গ্র্যাভিটির মতো এই আকর্ষণের প্রয়োজন। তো এই জন্যই গ্র্যাভিটিকে আনা হয়েছে। নাহলে তো মানুষ প্রশ্ন করবে, বল পৃথিবীতে মানুষ ঝুলে আছে কিভাবে, পানি ছুটে যাচ্ছে না কিভাবে, আমরা কিভাবে আটকে আছি। তো সেজন্য এই তথ্যটাকে নিয়ে আসা হয়েছে। কিন্তু সমতলে বিছানো পৃথিবীতে এটার কোনো প্রয়োজন নেই, এই প্রসঙ্গ আনারও প্রয়োজন নেই। তারপরে হেলিওসেন্ট্রিসিটি, যেটা এই যে সূর্যকেন্দ্রিক সৃষ্টি তত্ত্ব, এটাও সম্পূর্ণ ছদ্মবিজ্ঞান। যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী, গ্রহ, নক্ষত্র সবকিছু ঘুরছে, এটা সম্পূর্ণ মিথ্যা ছদ্মবিজ্ঞান। বাস্তবতা হচ্ছে যে পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু ঘুরছে, চাঁদ, সূর্য, তারকা সবকিছু ঘুরছে, এটা হচ্ছে বাস্তবতা। তো এই জন্য হেলিওসেন্ট্রিসিটি এবং আমাদের যে সমতলে বিছানো পৃথিবীর আলোচনাগুলিকে বুঝে নেওয়া উচিত এবং জরুরি। তারপর কার্ভেচার, এটাও সম্পূর্ণ একটা ছদ্মবিজ্ঞান। আমাদেরকে দেখানো হচ্ছে অঙ্ক করে যে কার্ভেচার আছে, কিন্তু প্রকৃতপক্ষে কার্ভেচারের কোনো বাস্তবতা নেই। আজ পর্যন্ত কেউ বাস্তবে কার্ভেচার দেখতে পায়নি, কিন্তু এটাকে বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দিয়ে রাখা হয়েছে। এটাই হচ্ছে ছদ্মবিজ্ঞান, মানে বিজ্ঞানের রূপে এটা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আসলে এটা বিজ্ঞান নয়, ছদ্মবিজ্ঞান।
যেমন ছদ্মবেশী সন্ত্রাসী থাকে, ছদ্মবেশী গোয়েন্দা থাকে, ঠিক এটা হলো ছদ্মবেশী বিজ্ঞান। তো চাঁদ সূর্যের যে দূরত্বগুলো আমাদেরকে মেপে মেপে জানানো হয়েছে, এগুলোর আকৃতির কথা জানানো হয়েছে, আরো বিভিন্ন এই ধরনের যে বিষয়গুলোকে বিজ্ঞান হিসেবে সুপ্রতিষ্ঠিত করে রেখেছে, সেগুলো সবই হচ্ছে প্রকৃতপক্ষে ছদ্মবিজ্ঞান। কথিত স্যাটেলাইট, অরবিট অর্থাৎ কক্ষপথ, মানে ওদের যে ধারণা, সেই কক্ষপথ, তারপরে মহাশূন্য, এরপর চারোদিকে বায়ুস্তর, বায়ুমণ্ডল, এই ধরনের যে তত্ত্বগুলি সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের ছেলে মেয়েরা বিজ্ঞান বইতে পড়ে বা পড়ছে, আমরাও পড়েছি, এগুলো সবই প্রকৃতপক্ষে ছদ্মবিজ্ঞান। এগুলো বিজ্ঞান নয়। বিজ্ঞান হচ্ছে ওই জিনিস যা বাস্তবতার সাথে সম্পূর্ণ মিলে যাবে। যেমন পৃথিবী সমতলে বিছানো, এটা হচ্ছে বিজ্ঞান। সূর্য এবং চাঁদ পৃথিবী থেকে ছোট এবং এগুলোই পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যায়, এটা হচ্ছে বিজ্ঞান। চাঁদ সূর্যকে আল্লাহ তাআলা আলো দিয়েছেন, আলো দেওয়ার জন্য এরা এক দিক থেকে আরেক দিকে আবর্তিত হয়, এটা হচ্ছে বিজ্ঞান। চাঁদের নিজস্ব আলো আছে, এটা হচ্ছে বিজ্ঞান। গ্র্যাভিটি বলতে কিচ্ছু নেই এবং এটার প্রয়োজন নেই, এটা হচ্ছে বিজ্ঞান। 7টি আজোয়া খেজুর খেলে তার উপরে জাদু কাজ করবে না এবং বিষ কাজ করবে না, এটা হচ্ছে বিজ্ঞান। মধু, কালিজিরা এগুলো খেলে মানুষ সুস্থ থাকবে, মানুষকে মৃত্যু ছাড়া সমস্ত রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, এগুলো হচ্ছে বিজ্ঞান। এগুলোর উপরে গবেষণা করে নতুন কিছু বের করা, নতুন কোনো মেডিসিন বের করা, সেটা হবে বিজ্ঞান। যেমন এই যে করোনাকালীন সময় ওই কথিত ভ্যাকসিন, করোনা এটাই তো ভোগাস, এটা একটা সিজনাল ফ্লু ছিল, তো তারপরেও যেহেতু মানুষের একটা ভয় ঢুকে গিয়েছিল, তো এক্ষেত্রে করা যেত যেটা, এই মধু, কালিজিরা এগুলির একটা কম্বিনেশনে নতুন কোনো একটা মেডিসিন আমাদের মুসলিম ডাক্তাররা বা মুসলিম গবেষকরা বের করতে পারত, সেটা হতো বিজ্ঞান, ওদের সেই ভ্যাকসিনের দিকে তাকিয়ে না থেকে। তো আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন যে আমরা মোটেও বিজ্ঞান ও প্রযুক্তির বিরোধী নই, আমরা অবশ্যই বিজ্ঞান মনস্ক, কিন্তু আমরা বিজ্ঞানান্ধ নই, আমরা কুসংস্কারচ্ছন্ন নই। বর্তমান বিজ্ঞানের নামে যা চলছে এগুলো বেশিরভাগই হচ্ছে কুসংস্কার। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কুসংস্কার অর্থাৎ কল্পবিজ্ঞান, অপবিজ্ঞান এবং ছদ্মবিজ্ঞান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং প্রকৃত বিজ্ঞানকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।